السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত পাঠক পাঠিকা, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা প্রশংসা করব, যিনি আমাদেরকে পূর্বের ন্যায় আজকেও ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। তিনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত দ্বীন ইসলামকে জানতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ক্লাস হবে তৃতীয় ভূমিকা। লেখক রাহিমাহুল্লাহ এর পূর্বে দুটো ভূমিকা নিয়ে এসেছিলেন, যেটা আমরা পড়েছি। আর আজকে তৃতীয় ভূমিকা শুরু হবে। মূল কথা শুরু করার আগে লেখক রাহিমাহুল্লাহ তিনটি ভূমিকা নিয়ে এসেছেন। তার মধ্যে আমরা দুইটি ভূমিকা পড়েছি। তৃতীয় ভূমিকায় লেখক রাহিমাহুল্লাহ বলেন, ই'লাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি আন্নাল হানাফিয়্যাতা মিল্লাতা ইব্রাহিমা আন তা'বুদাল্লাহা ওয়াহদাহু মুখলিসান লাহুদ-দ্বীন। জেনে রাখো, জেনে নাও, আল্লাহ তাআলা আপনাকে তার ইতাআতের জন্য, তার অনুসরণের জন্য সঠিক পথে প্রদর্শন করুন। আন্নাল হানাফিয়্যাতা, হানাফি মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা পদ্ধতি, আর সেটা হচ্ছে আন তা'বুদাল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করা, মুখলিসান লাহুদ-দ্বীন, তার জন্য দ্বীনকে খালিস করে। ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, আর এরই হুকম আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে দিয়েছেন। ওয়া খালাকাহুম লাহা, আর এর জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? যাতে তারা আমার ইবাদত করে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ পূর্বের ন্যায় ভূমিকার শুরুতেই পাঠিকার মনোযোগকে সামনে কথার দিকে নিয়ে আসার জন্য, যেহেতু সামনে একটা গুরুত্বপূর্ণ কথা উপস্থান করতে যাচ্ছেন, তাদের অ্যাটেনশন, তাদের মনোযোগ এই কথার দিকে নিয়ে আসার জন্য লেখক রাহিমাহুল্লাহ কি বলে, ই'লাম, জানো, এই ব্যাপারে জানতে হবে। আরশাদাকাল্লাহু লিতাআতিহি, যে আল্লাহ তাআলা আপনাকে তার ইতাআতের জন্য সঠিক পথে পরিচালিত করুন, সঠিক পথে প্রদর্শন করুন। লেখক রাহিমাহুল্লাহ এই জুমলার মধ্যে, এই বাক্যের মাধ্যমে পাঠক পাঠিকার জন্য দোয়া করছেন, এবং তিনি প্রত্যেক পাঠক পাঠিকার জন্য হেদায়েত কামনা করছেন। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে লেখক রাহিমাহুল্লাহ সকলের জন্য হেদায়েত কামনা করছেন, এবং আহ ওনারা যে একজন শিক্ষা দেওয়ার মধ্যে এক প্রকারের সহনশীলতা কিংবা দয়া এটা থাকা দরকার, যে বিষয়টা থাকবে প্রত্যেক শিক্ষকের মধ্যে থাকা দরকার, সেটা উনি এখানে প্রকাশ করেছেন। আর এটা ইঙ্গিত, যেমন পূর্বে
লেখক রাহিমাহুল্লাহ পূর্বের ভূমিকাতে বলেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুন। তো এখান থেকে লেখকের মেজাজ, লেখকের আহ চরিত্র স্পষ্ট হচ্ছে যে তিনি মানে একজন পাঠক পাঠিকার সাথে পাঠিকার ব্যাপারে কি ধারণা রাখেন, এবং সহনশীলতার মাধ্যমে এই শিক্ষাটা হওয়া যায়। তো এখানে আরশাদাক আল্লাহ বলা হয়েছে যে রসাদ, এটা আসলে এর বিপরীত, আপনার রেওয়ায়া অর্থাৎ ভ্রষ্টতার বিপরীত। রশিদ বলা হয় যে সরল পথে থাকে, তাকে বলা হয় রুশদ। এই জন্য বলা হয় রুশদ, তাকে বলা হয় যে যে সঠিক পথে অবিচল থাকে, অটল থাকে, তাকে রুশদ বলা হয়। এই জন্য কোনো ব্যক্তি যদি সঠিক পথে থাকে তাকে বলা হয় রাজুলুর রশিদ। আর তার শব্দ ব্যবহার করেছেন লেখক রাহিমাহুল্লাহ যে তার অনুসরণের জন্য। তো ইতাআত কাকে বলা হয়? অনুসরণ বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদিষ্ট কর্ম ও তার নিষেধাজ্ঞা কর্মের অনুযায়ী হবে। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই রকম বিধান আছে। এক তো হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আদেশ দিয়ে আছেন, না হয় সেটা থেকে নিষেধ করেছেন। তো এই দুই ধরনের কর্ম অনুযায়ী, এই দুই ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলার আদিষ্ট ফেল কর্ম অথবা নিষেধাজ্ঞা কর্ম অনুযায়ী হওয়াটাই হচ্ছে ইতাআত, এটাই হচ্ছে অনুসরণ। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিম, যে হানিফিয়া এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তো হানিফিয়া কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। হানিফিয়া আসলে হানাফ থেকে এটা এটা উৎপত্তি। আর এর মূল অর্থ অধিকাংশ ওলামাদের নিকটে যে ঝুঁকে যাওয়া, নুয়ে পড়া, একদিকে ঝুঁকে যাওয়া। যেমন বলা হয় যে ফুলানুন ফি রিজলাইহি হানাফুন, যে অমুক ব্যক্তি রয়েছে তার পায়ে তার বক্রতা রয়েছে, টেढ़ापन, টেढ़া টেढ़া যে বক্রতা, ব্যাকা, রয়েছে। তো এইভাবে বলা হয়। তো হানিফ এটার অর্থ হচ্ছে যে নুয়ে পড়া, ঝুঁকে পড়া। এজন্য বলা হয় যে এই রাস্তাটি উমুকের বক্রপথ, উমুকের বক্রপথ অর্থাৎ টেढ़ा পথ, সরল পথ নেই, সোজা পথ নয়। তো এর বিপরীত ব্যবহার করা হয় এটাকে, যে সেই সরল পথকে হানিফ বলা হয়। যে সরল পথকে, এক কথায় সরল পথকে হানিফ বলা হয়। আর এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ হানিফের সঙ্গে দিতে গিয়ে বলেন যে আত-তারিকুল কাওয়িমুল মুস্তাকিমুল লাযী লা ই'ওয়াজাজা ফীহি, যে সেই সরল পথকে বলা হয় যেই পথে কোনো প্রকারের বক্রতা থাকে না, কোনো প্রকারের ব্যাকা থাকে না। তো এটাকে হানিফ বলা হয়। আর আর তারপরেও অন্য অন্য ওলামায়ে কেরাম হানিফের সংজ্ঞা দিয়েছে, যার আহ, মূল অর্থ ভাবার্থ এটাই। যেমন শেখুল ইসলাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে সেই শিরক থেকে বেঁকিয়ে যাওয়া পথকে বলা হয়, শিরক থেকে বেঁকিয়ে যাওয়া পথ ওই পথ যেটা ইখলাসের উপরে নির্ভর করবে, যেটা ইখলাসের উপরে নির্ভর করবে। অর্থাৎ এ, তার তার আহ, এমন দিনই পদ্ধতি, এমন দিনই পথ যার উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এমন দিনই পদ্ধতি যার উপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো এটাকে হানিফ বলা হয়। তো এখান থেকে এই থেকে বলা যেতে পারে যে হানিফ এর দুটি অর্থ, ওলামায়ে কেরাম এর দুটি অর্থ বর্ণনা করেছেন। প্রথম, তার উদ্দেশ্য হচ্ছে যে শিরক থেকে হকের দিকে ঝুঁকে যাওয়া, শিরক থেকে হকের দিকে ঝুঁকে যাওয়া। আর দ্বিতীয় অর্থ, যার ভাব অর্থ কিংবা উদ্দেশ্য হচ্ছে যে অবিচল থাকা, সরল পথের উপরে অটল থাকা।
তো এখানে মিল্লাতে ইব্রাহিম, মিল্লা অর্থ হচ্ছে পদ্ধতি, পন্থা। তো মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পথ, ইব্রাহিম আলাইহিস সালামের পন্থা, ইব্রাহিম আলাইহিস সালামের পন্থা। তো এখানে মিল্লাতে ইব্রাহিমের সংজ্ঞা কি? লেখক রাহিমাহুল্লাহ নিজে বলছেন, আনতা আবুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসাল লাহুদ্দিন, যে তুমি এক আল্লাহর ইবাদত করবে তার জন্য দিনকে খালিস করে। তো এখানে ইবাদত শব্দ ব্যবহার, লেখক ইবাদত শব্দ ব্যবহার করে আনতা আবুদাল্লাহ, যে এক আল্লাহর ইবাদত করবে। তো ইবাদতের আসলে দুটো অর্থ রয়েছে। ইবাদতের কটি অর্থ রয়েছে? দুটি অর্থ রয়েছে। একটা হচ্ছে তার ব্যাপক অর্থ, মানে আম অর্থ, যেটা সবকিছুকে শামিল করে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ছোট হওয়া, নত হওয়া, তাকে ভালোবেসে এবং তার সম্মান প্রদর্শন করে। আর এটা কিভাবে হবে? এটা তার যেগুলো আদেশ রয়েছে সে আদেশগুলো মেনে, তার যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জামানায় যে শরীয়ত অবতীর্ণ করেছেন সেই শরীয়ত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন সময়ে যে শরীয়ত রয়েছে সেই শরীয়ত অনুপাতে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এবং তার আদেশকৃত কর্মকে করা, তাকে ভালো করে তাকে এবং তাকে ভালোবাসা ও তার সম্মান প্রদর্শন করা, আর তার জন্য ছোট হওয়া। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ছোট হয়ে যাওয়া, তাকে ভালোবেসে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে। আর এটা কিভাবে? যে বিভিন্ন সময়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত অবতীর্ণ করেছেন সেই শরীয়ত অনুযায়ী তার আদেশকৃত কর্মকে করে, আদেশকে মেনে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে। এটা হচ্ছে ব্যাপক অর্থে ইবাদতের। যেমন এর পূর্বে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্য একটি শরীয়ত ছিল, মুসা আলাইহিস সালামের জন্য একটি শরীয়ত। প্রত্যেকটা রাসূলের জন্য আলাদা আলাদা শরীয়ত। কিন্তু ইসলাম সকলের ধর্ম ইসলাম, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। আর ইবাদতের একটি খাস অর্থ, সেই খাস অর্থ এর পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ইবাদতের খাস অর্থ যদি নেন সবচেয়ে বেশি উত্তম, যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সংজ্ঞাটি রয়েছে খুব অতি সংক্ষিপ্ত, কিন্তু অতি সবকিছু চলে আসে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। যে ইবাদত প্রত্যেক ওই কথা কর্মকে বলা হয় যে কথা কর্মের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, যে কথা ও কর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসে। সেটা গোপনে হতে পারে অথবা প্রকাশ্যে হতে পারে। তো এটা ইবাদত। এর মধ্যে অনেক কিছু চলে আসবে। এর মধ্যে অনেক কিছু যেটাই কর্ম, যেই কর্ম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করব সেটাই ইবাদত। তো এই ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। মুখলিসাল লাহুদ্দিন, তার জন্য দিনকে খালিস করে। এবার মুখলিস, ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ কালেমায়ে শাহাদাত থেকে প্রথম অংশ থেকে যেটা বের হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথা দ্বারা, এই সাক্ষ্য দ্বারা আমরা এক বাক্যে স্বীকার করে দিই যে আল্লাহরই ইবাদত করতে হবে। ইবাদত বলতে আল্লাহর, আর সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো তার জন্য ইবাদত করতে হবে। এখান থেকে যেটা বের হচ্ছে যে ইখলাসের সাথে আমাদেরকে ইবাদত করতে হবে। ইখলাস কাকে বলে? ইখলাস বলা হয় যে প্রত্যেক ওই জিনিসের পরিপন্থী আমল, যে জিনিসে কোনো জিনিস মিশ্রিত করা হয়েছে, যে জিনিসে কোনো জিনিস মিশ্রিত করা হয়েছে।
যেমন আমরা লেবানুন খালিসুন বলি, যে খালিস দুধ, খাঁটি দুধ। তো খালিস দুধ মানে কি? খালিস দুধ মানে যে এতে কোনো না পানির মিশ্রণ আছে, না আর অন্য কিছুর মিশ্রণ আছে। খালিস দুধ, শুধু দুধই রয়েছে তাতে, যাতে কোনো প্রকারের কোনো জিনিসের মিশ্রণ থাকে না। অনুরূপ ভাবে ইখলাস বলা হয় যে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহর জন্য ইবাদত খাস করা। তাতে কোনো প্রকারের শিরক থাকবে না। না শিরকে বড় শিরক থাকবে, না ছোট শিরক থাকবে, না স্পষ্ট শিরক থাকবে, না অস্পষ্ট শিরক থাকবে, কোনো প্রকারের শিরক থাকবে না। সেই ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। এটাই হচ্ছে ইখলাস, এটাই হচ্ছে ইখলাস। অর্থাৎ সে আমল দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য করবে এবং তার নিকটে সওয়াবের আশা করবে। আর এছাড়া অন্যদের অন্য কিছু আশা করবে না, যে দুনিয়াতে কারো পার্থিব কোনো স্বার্থ কিংবা কোনো মানসাব, কোনো পদের বিষয়, এরকম কিছু থাকবে না। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে প্রতিদান নেওয়ার জন্য ইবাদত করা। তাহলে এইভাবে, তাহলে ইখলাস থেকে মানে কখনো ইবাদত খালি হবে না। যদি আমাদের ইবাদতে ইখলাস না থাকে, তো এতে কোনো সন্দেহ নেই যে আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। এখানে আমরা একদম আহ এরকম ধারণা রাখবো না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি দয়ালু, ইখলাস না থাকলেও আল্লাহ তাআলা যেহেতু আমরা পরিশ্রম করবো তো কবুল করে নেবে, কিছু এর প্রতিদান দেবে, যে এরকম তার বিষয় নয়। ইবাদত ইবাদত বলতেই ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে সেই ইবাদতের কোনো মূল্য নেই। আপনি ইবাদতের পাহাড় আহ, আহ, পাহাড়ের সমতুল্য আপনি ইবাদত করে নেন, তা সত্ত্বেও সারা জীবন যদি আপনি ইবাদত করেন আর তাতে ইখলাস না থাকে, এক আল্লাহর জন্য ইবাদত না করেন, তাহলে সেই ইবাদত কোনো কাজে আসবে না। এখান থেকে এটা নয় যে আপনি শুধু আল্লাহর জন্য ইবাদত করবেন আর তাতে আপনি জান্নাতের আশা করবেন না। যেমন অনেক সুফিদের আকীদা, সুফি সুফি টাইপ যারা লোক আছে, আপনারা শুনেছেন হয়তো অথবা জানেন, যে তারা ইবাদত করে নিজ পদ্ধতিতে, আর তাদের ইবাদতের উদ্দেশ্য যে আল্লাহর নিকটে প্রতিদান নেওয়ার উদ্দেশ্যে ইবাদত নেই, বরং তারা শুধু আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যায়। আর তারা বলে যে আমাদের এই ইবাদত দ্বারা আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নেই, আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নেই, জাহান্নাম থেকে বাঁচার আমাদের কোনো আশা নেই, শুধু আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি। এটা বিভ্রান্তিকর আকীদা, এটা ভ্রষ্ট আকীদা, মানে সঠিক আকীদা না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বান্দাদেরকে আগ্রহী করেছেন, উদ্বুদ্ধ করেছেন এই জান্নাতের যে নেয়ামত থাকবে সেই নেয়ামতের কথা বলে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা ছুটে পড়ো, তোমরা ছুটে পড়ো কার দিকে? আল্লাহ তাআলা তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিন সমতুল্য। আর সেই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহ ভীরুতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, যারা তাকওয়া অবলম্বন করবে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের কথা কেন বললেন, যদি আমরা জান্নাতের আশায় ইবাদত না করি? তাহলে আর অনুরূপ ভাবে আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেমন আহ, আমলকে জান্নাতে প্রবেশ হওয়ার অন্যতম কারণ বলেছেন, যে আমলের কারণে মানুষ জান্নাতে যাবে, সেটা তো আল্লাহর রহমত থাকবেই, কিন্তু আমল একটি মাধ্যম হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 32 নম্বর আয়াতে বলেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা জান্নাতে প্রবেশ করো কিসের বদৌলতে? তোমাদের আমলের বদৌলতে। তোমরা যে আমল করেছো দুনিয়াতে যে কর্ম করেছো আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আহ, তার আহ, তার তার ফলে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো। তো এইগুলো থেকে স্পষ্ট হয় যে আমরা আমল করব ইখলাসের সাথে,
তার জান্নাত পাওয়া, তার কাছে জান্নাত পাওয়ার আশায়, তার কাছে প্রতিদান পাওয়ার আশায় তার প্রতি তো ভালোবাসা থাকবে। তারপরে এরকম ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে লম্বা লম্বা হাদিস রয়েছে, কিন্তু এক জায়গায় বলেন ওই হাদিসের মধ্যে যে ফাস আলুল ফিরদাউস ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, যে তোমরা কি করো, ফেরদাউস চাও, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও, কারণ সেটাই হচ্ছে জান্নাতের মধ্য অংশ ও জান্নাতের উঁচু অংশ। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত চাইতে বলেছেন, যে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো। তো যদি জান্নাতের আর জান্নাতে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা আমল। তো এই আমলটা কিসের জন্য করা হয়েছে? সে জান্নাতের জন্য। তো তাদের যে আকীদা যে না আমরা জান্নাতের জন্য আমল করব না, শুধু আল্লাহকে ভালোবেসে আমল করব, তাহলে এই আকীদা সঠিক নয়। এই আকীদা বিভ্রান্তিকর আকীদা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইখলাস তো থাকবেই আমলে, তার সাথে সাথে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেই অনুযায়ী আমরা সেই ইবাদত করব। আর আমরা যাজা প্রতিদান পাওয়ার জন্য ইবাদত করি, এর দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন বলেছেন, এটাকে দ্বীন। যে আমরা যে ইসলামকে ফলো করছি সেটা হচ্ছে দ্বীন। দ্বীন মানে কি? যাজা প্রতিদান দেওয়া। হ্যাঁ, তো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যাজা প্রতিদান দিনের দিবসের মালিক। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে সেদিন যাজা ও প্রতিদান দেওয়া হবে। তাহলে যাজা প্রতিদান কিসের ফলে পাবো? আমলের ভিত্তিতে পাবো। তাহলে এটা আমাদের নিকটে স্পষ্ট হওয়া উচিত। এবারে লেখক রাহিমাহুল্লাহ তারপরে এখানে এর বলছে ওয়াবিযালিকা উমিরতু ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, যে যে এরই সমস্ত মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন। কিসের হুকুম দিয়েছেন? সমস্ত মানব জাতিকে ইবাদতের অর্থাৎ ইখলাসের হুকুম দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর জন্য দ্বীনকে খালিস করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলেন, সূরা সূরা হজের 25 নম্বর আয়াতে, যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি আপনার পূর্বে কোন রাসূলকে পাঠাইনি, কিন্তু তার উপরে আমি ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। কেন? যে আল্লাহ ছাড়া, আমি ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ফা'বুদুনি, তো তোমরা কি করো? আমার ইবাদত করো। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতেও ইখলাসের আদেশ দেন। তো সর্বসময় আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এতে কাউকে শরীক করা যাবে না, সে যতই আল্লাহর নিকটবর্তী হোক না কেন, আমাদের নিকটে প্রিয় হোক না কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এই কথারই আদেশ দিয়েছেন। আর যেমন মিল্লাতে ইব্রাহিম, আর এটাকেই মিল্লাতে ইব্রাহিম বলা হয়, এটাকেই মিল্লাতে ইব্রাহিম বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 130 থেকে 132 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, যে যারা নির্বোধ, যারা যাদের মানে যাদের বুদ্ধি নাই, যাদের জ্ঞান নেই, তারা যাদের বিবেক নেই, তারাই কেবল ইব্রাহিম আলাইহিস সালামের পন্থা থেকে কি হবে? বিমুখ হবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর আমি তাকে দুনিয়াতে বাছাই করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয় সে আখিরাতে সৎ কর্মশীলদের মধ্যে
হবেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে যখন তার রব তাকে বলল যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি সেই রবের জন্য সৃষ্টিকুলের রবের জন্য নিজেকে আত্মসমর্পণ করলাম। ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম আলাইহিস সালাম এরই আদেশ করলেন নিজের সন্তানদেরকে, আর ইয়াকুব আলাইহিস সালামকে। তিনি কি বললেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে নিশ্চয় আল্লাহ এই আমার সন্তান, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে বাছাই করেছেন। ফালা তামুতুন্না, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। মুসলিম হওয়া পর্যন্ত তোমরা কি করবে? মুসলিম যতক্ষণ না না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করবে না। অর্থাৎ তোমরা মুসলিম হয়ে এই জীবন যাপন করবে, তারপর মারা যাবে। মৃত্যুর অমুসলিম হয়ে তোমরা মারা যাবে না। তাহলে এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মিল্লাতে ইব্রাহিমের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পন্থা, যে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। তো এটারই সকল সকল মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। মানব জাতি, জিন জাতি সকলকেই আল্লাহর ইবাদত করতে হবে, আর সেটা ইখলাসের সাথে ইবাদত করতে হবে। দলিল হিসাবে লেখক রাহিমাহুল্লাহ যে আয়াতটি এনেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? যাতে তারা আমার ইবাদত করে। তো স্পষ্ট আয়াত, সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এখানে যে বাক্য থেকে দলিল উপস্থাপন করা হয়েছে সেই বাক্যটি হচ্ছে লিয়াবুদুন। লিয়াবুদুন এর অর্থ হচ্ছে যে তোমরা আমাকে এক করো। লিয়াবুদুন, যাতে তারা এক করে, অর্থাৎ মানব জাতি, জিন জাতি এক করে কিসের দিক দিয়ে? ইবাদতের দিক দিয়ে। ইবাদতে যেন আমাকে একক সাব্যস্ত করে, অর্থাৎ সকল প্রকারের ইবাদত তার জন্যই করে, তার জন্যই একত্ববাদকে সাব্যস্ত করে। তো লিয়াবুদুন এর অর্থ হবে আসলে লিওয়াহিদুন, লিওয়াহিদুনি, যে তোমরা আমার একত্ববাদকে স্বীকার করো। তোমরা আমার তারা জিন জাতি ও মানব জাতি তারা যেন আমার একত্ববাদকে সাব্যস্ত করে, বাস্তবায়ন করে। আর এটাই তাফসির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি মুফাসসিরে কোরআন, তিনি এটাই তাফসির করেছেন যে লিয়াবুদুন, আসলে এখানে লিয়াবুদুনি নুন পড়ে গিয়েছে, তার কারণ যে এটা অনেক সময় এই বিশেষ নিয়মে এটি পড়ে যায়। তাহলে লিয়াবুদুনি, যে তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ তোমরা আমাকে ইবাদতের দিক দিয়ে এক করো, আমার একত্ববাদকে তোমরা নিজের আহ জীবনে বাস্তবায়ন করো। তারা মানব জাতি ও জিন জাতি যেন নিজের জীবনে আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করে। তো এখান থেকে তাহলে স্পষ্ট হচ্ছে যে এই আয়াত দ্বারাও স্পষ্ট যে আমাদেরকে খালিস আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, এর সাথে কাউকে শরীক করা যাবে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অনেক হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস হচ্ছে যে মুসনাদ আহমদে রয়েছে, হাদিস থেকে আল্লামা আলবানী বিশুদ্ধ বলেছেন। তো সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাকা কিনা, যে এই আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য নিজেকে কি করো? খালি করো, অর্থাৎ আমার ইবাদত করো, নিজেকে নিজেকে প্রস্তুত করো, কিংবা ইবাদতের জন্য নিজেকে খালি রাখো। এতে কি করব? আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে আহ মুখাপেক্ষীহীনতা দিয়ে আহ পরিপূর্ণ করে দেব। মানে তোমার যা প্রয়োজন আছে সে প্রয়োজনে তোমার অন্তরকে আমি পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা
ফাকরাকা, এবং তোমার দরিদ্রতাকে আমি কি করব, বন্ধ করে দেবো। সেটা তোমাদের তোমার আর দরিদ্রতা থাকবে না। ওয়া ইল্লা তাফআল মালাতু সাদরাকা শুগুলান, আর যদি তোমরা এটা না করো তো আমি কি করব, তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, এবং তোমার দরিদ্রতার পথকে আমি বন্ধ করব না। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে ইবাদত করে কখনো আমাদের রুজির পথ বন্ধ হয় না, আমাদের আহ, আহ, রুজি কমে যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজির পথ আরো প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহ তাআলা বলেন যে এই মানুষ, এই আদম সন্তান, তোমরা ইবাদতের জন্য নিজেকে খালি রাখো, তোমরা ইবাদতে মগ্ন হও। এটা যদি করো তাহলে তোমরা তোমাদের যা প্রয়োজন আছে সেই প্রয়োজনকে আমি পূরণ করব, আর তোমাদের দরিদ্রতার পথ বন্ধ করে দেবো। আর যদি এটা না করো তাহলে কি করব, যে তোমার অন্তরকে অনেক ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো, আর তোমার দরিদ্রতার পথ আমি বন্ধ করবো না। তাহলে সর্বদা আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উক্ত আয়াতে, লেখক রাহিমাহুল্লাহ যে আয়াতটি এনেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলারই ইবাদত করবে। এখানে জিন শব্দ ব্যবহার, ওয়ামা খালাকতু, জিন কাকে বলা হয়? জিন একটা আলামে, অদৃশ্য একটা আলাম। আমরাও আলাম, মানব জাতীয় একটা আলাম, এবং জিন জাতীয় আলাম। আলাম কেন বলা হয় এটা আলোচনা আসবে ইনশাআল্লাহ। এটা অদৃশ্য একটা আলাম, জিন জাতি, হ্যাঁ, যেটা এক প্রকার মাখলুক, যে মাখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, যে আমি আগুনের অগ্নিশিখা হতে জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিনকে আগুনের অগ্নিশিখা হতে সৃষ্টি করেছেন। আর তাকে জিন এই কারণে বলা হয়, কারণ সে ছুপিয়ে থাকে, সে লুকিয়ে থাকে, সে আমাদের দৃষ্টি থেকে আহ আহ, সে লুকিয়ে থাকে, তার কারণে তাকে জিন বলা হয়। কারণ ইনসান মানে ছুপিয়ে থাকা। আর মানুষকে ইনস বলা হয়। ইনস, কেন ইনস বলা হয়? তার কারণ হচ্ছে যে ইনস এর অর্থ হচ্ছে সদ্ভাব সৃষ্টি করা। মানুষের কি স্বভাবগত মানুষ এক অপরের প্রতি সদ্ভাব সৃষ্টি করে, ভালো ব্যবহার, হ্যাঁ, সদ্ভাব নিয়ে আসে। এই জন্য মানুষকে ইনস বলা হয়েছে। তো এই এই মানব জাতি, জিন জাতি, উভয় জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ, আহ, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লা ছিল, সেই মিল্লাকে অবলম্বন করার আদেশ দিচ্ছেন। আর সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা। আর এখানে লেখক রাহিমাহুল্লাহ তারপরে বর্ণনা করেছেন যে ইয়াবুদুন এর অর্থ হচ্ছে ইয়াহিদুন, এর অর্থ হচ্ছে ইয়াহিদুন, মানে তারা যেন আল্লাহকে এক বলে স্বীকার করে। আহ এই সমস্ত প্রকারের ইবাদত আল্লাহর জন্যই তারা করে। আর এখানে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, যে এবাদত একটা ভাব অর্থ বিষয় বললাম, আর আরেক দিক দিয়ে এবাদত দুই প্রকার। যে একটা ইবাদত হচ্ছে আপনার ইবাদতে কাউনিয়া, ইবাদতে কাউনিয়া, এর মানে হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো কাউনি আদেশ, পার্থিব সৃষ্টিগত যেগুলো বিষয় রয়েছে, সে কাউনি আদেশে আদেশে কি ছোট করা, ছোট হয়ে যাওয়া, নত হওয়া, এটা এটা কি ইবাদতে কাউনিয়া, ইবাদতে কাউনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো কওলি আদেশ, সেই কওলি আদেশে নত হওয়া, ছোট হয়ে যাওয়া, এটা হচ্ছে ইবাদতে কাউনিয়া, যেটা সমস্ত মাখলুককে অন্তর্ভুক্ত করে, সমস্ত মানব জাতি। সে কাফের হতে পারে, সে মমিন হতে পারে, সে ফাসেক হতে পারে, সে গুনাহগার হতে পারে, যেই হোক না কেন, সমস্ত লোককে এখানে অন্তর্ভুক্ত করে। এখানে কেউ এই এই ইবাদতে কওনি থেকে কেউ বাইরে নেই, সকলেই এর মধ্যে রয়েছে।
আর এই ইবাদতে কাউনি এটা প্রশংসিত নয়। এটা এমন ইবাদত নয় যার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন, অথবা যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কৃত করবেন। এটা এমন ইবাদত নয়, কারণ এটা বাধ্য মানুষ মানতেই হবে, তার স্বভাবে, তার নেচারে এটা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন। তো সূর্য যেমন যে পাওয়ার আছে, সূর্যকে জানা যে এর এর পিছনে কেউ আছে। তো এটা তো স্বভাবগত জিনিস। আরেক প্রকারের ইবাদত, সেটা হচ্ছে শারঈ ইবাদত। কি? শারঈ, শরীয়ত সম্মত ইবাদত। সেটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো শারঈ বিধান রয়েছে, সেই শারঈ বিধানের সামনে নিজেকে ছোট করা, সেই শারঈ বিধানের সামনে নত হওয়া, এটা হচ্ছে শারঈ ইবাদত। আর এটা খাস ইবাদত তাদের সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের ও তার রাসূল যেটা শরীয়ত নিয়ে এসেছে সেই শরীয়তের অনুসরণ করে তাদের সাথে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার সাথে এটা খাস রয়েছে। তাহলে এই ইবাদত প্রশংসিত ইবাদত। এটা ইবাদত করতে হবে। এই ইবাদতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে, আমি মানব জাতি ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছি? ইবাদতের জন্য। কোন ইবাদতের জন্য? ইবাদতের শারঈ, শরীয়ত সম্মত ইবাদত। আর সেটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তটি নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আ সেই শরীয়ত অনুযায়ী আল্লাহ ইবাদত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এটা হচ্ছে শারঈ ইবাদত। আর এই ইবাদতের জন্য সকল মানব জাতি ও জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর এর দলিলও আছে প্রত্যেকটা। যেমন আ অনেকেই আ অনেকেই বলবে যে ইবাদতে কাউনি এটা আবার একটি জিনিস। হ্যাঁ? ইবাদতে কাউনির দলিল যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সূরা মারইয়ামের ৯৩ নম্বর আয়াত, যে আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নিকটে গোলাম হয়ে আসবে। আল্লাহর নিকটে গোলাম হয়ে আসবে। তারপরে অন্য আয়াতে যেমন সূরা রা'দের ১৫ নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। যে আল্লাহর জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সেটা অনুসরণে অথবা বাধ্যতামূলক তারা কি করে? আল্লাহকে সাজদা করে এবং তাদের ছায়া 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 সকাল সন্ধ্যা কি করে? সেজদা করে। এটা কাউনি, এটা বাধ্য। সেটা অনুসরণ হোক অথবা বাধ্য হয়ে হোক। কিন্তু ইবাদতের শারঈ যেটা আ ও বললাম পরে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে শরীয়ত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করা, অর্থাৎ আ আল্লাহর বিধানের সম্মুখে আ ছোট হওয়া। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের কথা বলেছেন। কি বলেছেন? তাওহীদ। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ইলমুল আকীদাকে ইলমুত তাওহীদও বলা হয়। কি বলা হয়? ইলমুত তাওহীদও বলা হয়। কেন ইলমুত তাওহীদ বলা হয়? এর আলোচনা করা হয়েছিল। কারণ আকীদা এবং দ্বীন-ই ইসলামের মধ্যে যেটা মূল বিষয় সেটা তাওহীদ। এর উপরেই সবকিছু আ ডিপেন্ড করে। এজন্য আ এর গুরুত্বকে বোঝানোর জন্য আ এ ও উলামায়ে কেরাম, আহলে ইলমগণ আ ইলমুল আকীদাকে ইলমুত তাওহীদও বলেছেন। তো তাওহীদের কথা বলেছেন, তাওহীদ কাকে বলে? এর আগেও যেহেতু আলোচনা হয়তো করেছি, আ তারপরে এখানে বলে দিই যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ। যে তাওহীদ বলা হয় এটা আসলে আ ওয়াহাদা ইউহিদু থেকে মাসদার। ওয়াহাদা ইউহিদু থেকে এটা আ আ এ এ আ মাসদার বলা হয়। অর্থাৎ কর্ম হিসাবে কর্ম। আ যে কোন জিনিসকে এক করা। কোন জিনিসকে এক করা। আর এই তৌহিদ অতক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না, অতক্ষণ পর্যন্ত এর উপরে আমল করা হবে না, যতক্ষণ পর্যন্ত এই তৌহিদ সাব্যস্ত করতে গিয়ে এই তৌহিদে ২ টি বিষয় না আসবে। কয়টি বিষয়? ২ টি বিষয়। আর সেই ২ টি বিষয় হচ্ছে, একটা হচ্ছে আ ইতিবাচক, আরেকটি হচ্ছে নেতিবাচক। নেতিবাচক কি? যে আল্লাহ ছাড়া
যত মাবুদ রয়েছে, বাতিল মাবুদ রয়েছে, সেই বাতিল মাবুদকে অস্বীকার করা, সেই বাতিল মাবুদকে অস্বীকার করা। আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ রয়েছে, যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই সাব্যস্ত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারেই এই ধারণা রাখা যে তিনি সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত। তো এই দুটি জিনিস যখন আমাদের মধ্যে জমা হবে, তখনই আমরা পরিপূর্ণভাবে এই তৌহিদকে সাব্যস্ত করব, যে তৌহিদের কোরআনের সর্বপ্রথম আদেশ, যে তৌহিদে কোরআনের সর্বপ্রথম আদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাস উবুদু, যে হে সারা বিশ্বের মানব জাতি, নাস উবুদু, যে তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের ওই রবের। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আদেশ হচ্ছে তাওহীদের। আর আমরা এটা কালিমা শাহাদাত দ্বারা স্বীকার করে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার মানে প্রকৃত মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইবাদত কার হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হবে। তাওহীদ এটাকে আহলে ইলমগণ আ শরীয়তের পরিভাষায় সংজ্ঞা দিয়েছেন এইভাবে, যে ইবাদতের দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক করা। অর্থাৎ এক আল্লাহর জন্য ইবাদত করা। এটাকে তাওহীদ বলা হয়। এটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। তার সাথে কাউকে শরীক না করা। কাউকে নয়। যে যতই আল্লাহর নিকটে প্রিয় হোক কিংবা আমাদের নিকটে প্রিয় হোক, মানুষের নিকটে প্রিয় হোক। এমনকি আল্লাহর নিকটে যদি প্রিয় দেখি, সবচেয়ে প্রিয় কি? নবী, ফারিস্তাগণ, ফারিস্তাগণ তারা কখনো আল্লাহর অবাধ্যতা করে না। তাদেরকেও আল্লাহর শরীক করা যাবে না। না কোনো নেতাকে করা যাবে, না কোনো ফারিস্তাকে করা যাবে, না আর কোনো পীরকে করা যাবে, কাউকে করা যাবে না। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে, তাকে ভালোবেসে এবং তার প্রতি মর্যাদা রেখে, তার প্রতি কাঙ্ক্ষিত হয়ে এবং তাকে ভয় করে। এটা হচ্ছে তাওহীদ। আ আ আ যেটা তাওহীদের সঙ্গে আপনাকে বললাম, যে ইবাদতের দিক দিয়ে আল্লাহকে এক করা। এর থেকে একটু ব্যাপক অর্থে উলামায়ে কেরাম তাওহীদের সংজ্ঞা এটাও দিয়েছেন, যে পূর্বের সংজ্ঞার থেকে একটু ব্যাপক। সেটা হচ্ছে যে তাওহীদ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেই বিষয়ে এক করা, যে বিষয়গুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে খাস রয়েছে। যে বিষয়গুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে খাস। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য সেটি হতে পারে না, সেই বিষয়। তো ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইবাদত আল্লাহর জন্য খাস। তো সেই খাস আল্লাহর সাথে যেহেতু খাস, তো আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। তো আমরা তাওহীদের সংজ্ঞা আ আশা করি সকলেই বুঝতে পেরেছি। এরপরে আশা করি পাঠকগণ বুঝতে পারছেন। তাওহীদ কয় প্রকার? তাওহীদ ৩ প্রকার। যে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? এই তাওহীদের সংজ্ঞা সকলের ঠোঁটস্থ থাকা দরকার। যে তাওহীদে রুবুবিয়্যাহ কি? তাওহীদে উলুহিয়া কি? তাওহীদে আসমা ও সিফাত কি? আমরা সংজ্ঞাই না জানবো, কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব? কিংবা আমাদের মধ্যে অজান্তে অনেক শিরক চলে আসবে, আমরা বুঝতেই পারবো না। এইজন্য এইসব বিষয়গুলোকে বুঝা দরকার। আর আমাদের আশেপাশে যারা বুঝে না, তাদেরকে বুঝাতে হবে। আমাদের সকলের দায়িত্ব এটা। তাওহীদ রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ৩ টা বিষয়ে এক করা। এই ৩টি বিষয়ের মধ্যে সবকিছু চলে আসবে। সেই ৩টি বিষয় কয় কি, কি? যে একটা হচ্ছে খালক, সৃষ্টি। সৃষ্টিতে এক করা। যে প্রকৃত স্রষ্টা, সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেন সে কে? এক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে মিল্ক, মালিকানা। যে সমস্ত জিনিসের মালিকানা কে? মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এক মনে করে তাতে। তারপরে তাদবীর, পরিচালনা করা। যে সমস্ত জিনিসের পরিচালনা কে করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে স্বীকার করা, একক বলে একক আল্লাহ তাআলা যে তিনি তার কর্মে একক তা সাব্যস্ত করা। এটাই হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। এই ৩টি জিনিস এলে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদকে স্বীকার করা হবে। আর ৩টি জিনিসের মধ্যে সবকিছু চলে আসে।
সমস্ত কর্ম চলে আসে। এক হচ্ছে খালেক সৃষ্টি, মালিকানা, তদবির, পরিচালনা। আল্লাহ এর দলিল কি? এর দলিল অনেক আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমারের ৬২ নম্বর আয়াতে কি বলেন? আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকারী, স্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস। তাহলে সৃষ্টি এটা এটা এমন একটা কর্ম, যে কর্ম আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যে জিনিসটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির বাইরে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের ৩ নম্বর আয়াতে বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কি কোন স্রষ্টা আছে যাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দেয়, অনেক কিছু দেয়। ইয়ারযুকুকুম মানে দেওয়া, অনেক কিছু দেওয়া। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এইখানেও এটা স্পষ্ট দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসের স্রষ্টা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আ যেমন সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, যে জেনে রাখো যে সৃষ্টি তার জন্য, ওয়াল আমরু, আর পুরো বিষয় হুকুম তার জন্য। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বরকতময়, রব্বুল আলামিন তিনি সৃষ্টিকুলের রব। দ্বিতীয় যেটা তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া কাকে বলে? তাওহীদে উলুহিয়া বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার ইবাদতে একক মনে করা। অর্থাৎ সমস্ত প্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই ইবাদতের উপযুক্ত মনে করা। ইবাদত তো করতেই হবে। আর এটাও ধারণা রাখতে হবে যে ইবাদতের উপযুক্ত এমন কোন সত্তা, জাত যদি থাকে, যে জাত যার জন্য ইবাদত করা যাবে, যে যার জন্য ইবাদত করা যাবে, এর উপযুক্ত, এর আহল, হ্যাঁ, সে 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 কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। এটা কি? তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কি? তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া এর সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নাম ও গুণ নিজে কোরআনে বর্ণনা করেছেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেই নাম ও গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা। সে নাম ও গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা। আর সেই নামকে সেভাবেই সাব্যস্ত করা, সেভাবেই প্রমাণ করা, যেভাবে কোরআন ও হাদিসে এসেছে। তাতে কোনো প্রকারের পরিবর্তন করা যাবে না। হ্যাঁ? তাতে কোনো প্রকারের সাদৃশ্য, কারো সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, তুলনা দেওয়া যাবে না। তার ধরন সেটা কেমন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত কেমন সেটা আমরা জানি না। কিন্তু কোরআনে এসেছে, আমরা তার উপরে ঈমান আনি। আল্লাহ তাআলার মুখমণ্ডল আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত যেমন, সত্তা যেমন, তেমন তার মুখমণ্ডল হবে। কিন্তু কারো সাথে আমরা সাদৃশ্য দিতে পারি না। এতটা আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি, আকল, বিবেক দেয়নি, যেটা যে এই যে যেটা আমরা আমাদের এই ব্রেনে ভাবতে পারবো। এই ৩ টি তাওহীদ, এই ৩ টি তাওহীদকে আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ এই ৩ টি তাওহীদের মধ্যে কোন তাওহীদের কথা বলেছেন এখানে? এখানে এক বিশাল বোঝার বিষয় আছে। লেখক রাহিমাহুল্লাহ এখানে এই ৩ টি তাওহীদের মধ্যে এখানে যে তাওহীদের কথা বলেছেন, যে তাওহীদের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়ত। সেটা কি? তাওহীদে উলুহিয়ত। কারণ তাওহীদে উলুহিয়তে মুশরিকরা পথভ্রষ্ট হয়েছে। তাওহীদে উলুহিয়তের কারণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কিতাল করেছেন, যুদ্ধ করেছেন। তাওহীদে উলুহিয়তের কারণে তাদের রক্ত, তাদের অর্থ, তাদের জমিন, তাদের ঘর, তাদের মহিলাদেরকে কয়েদি বানানো, তাদের এগুলো সব বৈধ ছিল তাওহীদে উলুহিয়তের কারণে।
আর এই তাওহীদে উলুহিয়তকে সাব্যস্ত করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির মধ্যে নবী ও রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আমি প্রত্যেক জাতির মধ্যে কি পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। কেন? যাতে তারা আল্লাহর ইবাদত করে। তারা বলে যে উ'বুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। তাহলে এই তাওহীদে উলুহিয়তই আসল বিষয়। মক্কার মুশরিকরা তারা তাওহীদে রুবুবিয়তকে মানত। এজন্য বহু আয়াত আছে, অসংখ্য আয়াত আছে যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? এই চন্দ্র সূর্য একে কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুল্লাহ। তারা অবশ্যই তারা কি বলবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। এটাই তো তাওহীদে রুবুবিয়ত। সেটা আলাদা বিষয় যে পরিপূর্ণভাবে তাওহীদে রুবুবিয়তকে তারা মানত না। কিন্তু তাওহীদে রুবুবিয়ত অনেকটাই তারা মানত। তো আসল বিষয় যে বিষয়টি এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়ত। সেটা কি? তাওহীদে উলুহিয়ত। কারণ এই তাওহীদে উলুহিয়তকে নিয়ে সমস্যা। আর এই তাওহীদে ৩ প্রকার তাওহীদ যে বলা হলো, আমরা যদি প্রকৃত ইবাদত করতে চাই আর প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে এই ৩টি তাওহীদ আমাদের মধ্যে থাকতে হবে। তাওহীদে রুবুবিয়্যাহ ও তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ওয়া সিফাত। তিনটিই থাকতে হবে। যদি তিনটির মধ্যে একটি দুটি থাকে, একটি না থাকে, তাহলে আমরা মুসলিম হতে পারি না। যদি কারো মধ্যে তাওহীদে উলুহিয়া আছে, সে ইবাদত করছে আল্লাহর জন্য, কিন্তু তাওহীদে রুবুবিয়্যাহ নেই। অথচ এক অপরকে আবশ্যক করে এটা। কিন্তু তাওহীদে রুবুবিয়্যাহকে মানে না। সে মুসলিম হবে? হবে না। কেউ তাওহীদে রুবুবিয়্যাহকে মানে, কিন্তু তাওহীদে উলিহা সমস্ত প্রকারের ইবাদত আল্লাহর জন্য করে না। তাহলে সে মুসলিম হবে? হবে না। যেমনটা আমাদের সমাজে যারা মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে দেখবেন যে তারা কি করে? তাওহীদে রুবুবিয়্যাহকে মানে। যে সমস্ত জিনিসের স্রষ্টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রুজিদাতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের লালন পালন কে করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু ইবাদত করতে গিয়ে কি করে? অন্য কাউকে শরীক করে। তারা তাদের পীরকে শরীক করে, তাদের প্রিয় মানুষকে শরীক করে, কোন জিনকে শরীক করে, কোন ফেরেশতাকে শরীক করে। এইভাবে তারা কি করে? শরীক শিরক যুক্ত আমল করে। এতে কি হয়? তাদের মধ্যে তাওহীদে উলুহিয়ত না থাকে না। যেমন দেখবেন একজন মুসলিমদের মধ্যে অনেক বড় একটা সংখ্যা, বিশাল বড় সংখ্যা একটা কি করে? ইবাদতের সাথে সাথে কবরে গিয়ে সিজদা করে। নিজের পীরকে গিয়ে সিজদা করে, নিজের পীরের জন্য মানত করে, জিনদের জন্য মানত করে। এটা কি? এটা তাওহীদে উলুহিয়তের পরিপন্থী আমল। যার মধ্যে এইসব বিষয়গুলি থাকবে সে কখনো মুসলিম হতে পারে না। সে মুশরিক হবে। সে কি হবে? মুশরিক হবে। এই কারণে এই ৩টি অনুরূপভাবে যদি কারো মধ্যে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়্যাহ থাকে, কিন্তু তাওহীদে আসমা ও সিফাত না থাকে, তাহলে কি হবে? আ সে মুসলিম হতে পারে না। আর আল্লাহর সাথে শরীক করা কত ভয়াবহ বিষয়। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে। আল্লাহ যেন আমাদের সকলকে শিরককে বুঝার ও শিরকের ভয়াবহতাকে বুঝার তৌফিক দান করেন এবং আমরা যেন শিরক থেকে বেঁচে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে জান্নাতকে কি করেছেন? হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নামকে তার ঠিকানা জাহান্নাম হবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। জালিমদের জন্য কোন সহযোগী থাকবে না, অর্থাৎ শিরককারীদের জন্য। তাহলে এই এই শিরকের ভয়াবহতা দেখেন। যদি কোন ব্যক্তি শিরক করে আর তওবা না করে মারা যায়, তাহলে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? যে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন? যে সবচেয়ে বড় আদেশ হলো যার উপরে পুরো দিন নির্ভর করে, পরিপূর্ণ দিন নির্ভর করে, যার দ্বারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াত আরম্ভ করেছিলেন। কোন ব্যক্তিকে, কোন সাহাবাকে যদি দাওয়াতের জন্য পাঠাতেন, তাহলে তাকে এটাই আদেশ দিতেন যে তুমি তাওহীদ দিয়ে
দাওয়াতকে শুরু করবে। যেমন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমাদের দিকে পাঠান তখন বলবে তখন বলেছিলেন আল্লাহ নবী ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে তাদের নিকটে, যে তুমি তাদেরকে সর্বপ্রথম কালেমায়ে শাহাদাত, যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এদিকে আহ্বান করবে। যদি এটা তারা মেনে নেয় তারপরে তুমি তাদেরকে বলবে যে তাদের উপরে দিন ও রাতে ৫ ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে। তাহলে এই তৌহিদ সবচেয়ে বড় আদেশ, আর কোরআনের সর্বপ্রথম আদেশ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই তাওহীদ দিয়ে দাওয়াত শুরু করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী অবতীর্ণ হয় প্রথমে নবুয়তের প্রথম 13টি বছর এই তাওহীদকে বুঝাতে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেটেছে। আর এই তাওহীদের বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয়, এইজন্য আমাদেরকে যতটা শক্তি আছে আমাদের মধ্যে পুরো শক্তি লাগিয়ে দেওয়া দরকার এই তাওহীদকে বুঝার জন্য। তারপরে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা কি? বড় নিষেধাজ্ঞা হলো যে শিরক। সবচেয়ে বড় নিষেধাজ্ঞা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ এই শিরক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। যে শিরকের ব্যাপারে বললাম আপনাদেরকে, যে শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। আল্লাহুল মুস্তাআন। তার উপরে জান্নাতকে হারাম করে দেন। আর এই শিরককে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলম বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলম। শুধু জুলমই নয়, শুধু অন্যায় নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আযীম বলেছেন যে সবচেয়ে বড় জুলম। সবচেয়ে বড় জুলম। কেন জুলম? সবচেয়ে বড় জুলম কেন? যে আমরা এখনই জানলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কর্মে এক অদ্বিতীয়। তিনার জন্য সর্বপ্রকার ইবাদত হতে হবে। তিনার নাম ও গুণ যতগুলো রয়েছে তিনি তাতে এক অদ্বিতীয়। এগুলো এগুলো হওয়ার পরেও যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু দান করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত ছাড়া আমরা মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি না, জীবিত থাকতে পারি না, তাকে বাদ দিয়ে যদি আমরা অন্যের ইবাদত করি তাহলে এটা জুলুম হবে না? এটা অন্যায় হবে না? অবশ্যই আমাদের এটা বিবেকসম্মত কথা যে শিরক সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম। যেমন ধরুন আপনার অধীনে কোনো জিনিস থাকে, যেমন এই যেটি উদাহরণ আমরা দুনিয়াতে নিতে পারি, যে স্বামী স্ত্রী। একজন স্বামীর স্ত্রী জাওজিয়াতে যদি স্ত্রী থাকে, সে স্বামী কখনো এটা বরদাস্ত করবে না যে তার আহ জাওজিয়াতে থাকা স্ত্রী, বিবাহ বন্ধনে যে স্ত্রী রয়েছে তার সাথে অন্য কেউ সম্পর্ক রাখো, অবৈধ সম্পর্ক রাখো। কেন? সে তাকে বিবাহ বন্ধনে রেখেছে, তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে রেখেছে। তো সে কখনো এটা বরদাস্ত করবে না যদি সে জানতে পারে যে তার বিবাহ বন্ধনে থাকা স্ত্রী তার সাথে তাকে ধোঁকা দিচ্ছে, অন্যদের সাথে অবৈধ সম্পর্ক রাখছে, তাহলে সে কখনো এটা বরদাস্ত করবে না। তো একজন স্বামী হয়ে সামান্য আহ মালিকানা পেয়ে বিবাহ বন্ধনে রাখার ফলে কিছু তার খরচ বহন করে এটা বরদাস্ত করে না, তো যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি আমাদেরকে সবকিছু দান করেছেন, যিনি যিনি যে বিষয়কে আহ দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া প্রেরণ করেছেন, রাসূল পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ নাযিল করেছেন এবং আমাদেরকে বিবেক দিয়েছেন, যে বিবেক দ্বারা আমরা বুঝতে পারি যে একমাত্র ইবাদত আল্লাহর জন্যই হওয়া দরকার, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। তারপরে যদি করি তো এটা তো বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটি বলেছেন সেটা একদম বিবেক সম্মত কথা। এক বিবেক লাগানোর কোনো প্রয়োজন পড়ে না আল্লাহর কথায়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো কথা আমাদের বিবেক বিরোধী হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। জুলমের সংজ্ঞা হচ্ছে যে ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, যে কোন জিনিসকে তার জায়গা ছাড়া অন্য জায়গায় রাখা, এটাই হচ্ছে জুলম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহর জায়গায় না রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার জায়গায় যদি আমরা অন্য কাউকে রাখি তো এটাই জুলম। আল্লাহ তাআলা
অন্য আয়াতে বলে ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে তারা আল্লাহর উপরে বড় মিথ্যা অপবাদ লাগায়। তারপরে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরক করে, সূরা নিসার 116 নম্বর আয়াত, ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে যারা আল্লাহর সাথে শরীক করে তারা একদম সুস্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ, আহ, শিরকের ব্যাপারে স্পষ্ট ভাবে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসার 48 নম্বর আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না শিরকে। আর শিরক ছাড়া যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক যদি কোনো ব্যক্তি করে আর তওবা ছাড়া মারা যায়, তাহলে সেটা গুনাহ ক্ষমা করবেন না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে আ'যামু যামবি আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে গুনাহ, বড় গুনাহ হচ্ছে আন তাজআলা লিল্লাহি নিদ্দান, যে তুমি কি করবে, আল্লাহর জন্য কাউকে তার সমকক্ষ বানিয়ে দিবে, তার সমতুল্য কাউকে বানিয়ে দিবে। নিদ, নিদ বলা হয় সমকক্ষ, সমতুল্য, আল্লাহর জন্য কাউকে সমতুল্য বানিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কেন? ওয়া হুয়া খালাকাকা, অথচ তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে আহ হাদিস দ্বারাও এটা প্রমাণিত। অন্য জায়গায় নবী করিম মুহাম্মদ আরো অন্য হাদিসে বলেছেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এমন অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে থাকবে, তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত পাঠক, এই বিস্তারিত ভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে শিরক কতটা বড়, কত বড় অন্যায়, আর এর ভয়াবহ, এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে, এটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। অতএব আমাদের অন্তরে শিরকের যেন ভয় সবসময় থাকে। এই জন্য পূর্বে আমি ক্লাসে বলেছি, আবারও আমি বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী থাকা সত্ত্বেও তিনি নিজের সন্তানদের জন্য দোয়া করতেন যে ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল ইসলাম, যে এই আল্লাহ তুমি আমাকে, নবী যিনি খলিলুল্লাহ, যিনি আবুল আম্বিয়া, যিনি যিনি যিনার পুরো জীবনটাই আল্লাহর আল্লাহর পরীক্ষায় পরিপূর্ণ ছিল, সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে, তারপরে কতটা ভয় করেছিলেন উনি, যে আল্লাহর কাছে দোয়া করছেন যে ওয়াজনুবনি ওয়া বানিনি আন না'বুদাল ইসলাম, যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে কি করো, আহ শিরক আহ শিরক থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করি। তাহলে এত ভয়াবহ বিষয়টি। তো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে শিরকের ভয়াবহতা কি এবং শিরক এটা কত বড় অন্যায়। তারপরে সময় মনে হয় অনেকটা হয়ে গেছিল। তানভীর ভাই, অবশ্য আরো আহ, 2-5 মিনিট চলতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি যে শিরকের বিষয়টা কত আহ কত জটিল বিষয়, আর এটা আমাদের জন্য বোঝা কত প্রয়োজন। কারণ আমরা শিরক করে মারা গেলে আমাদের আহ পরিণাম পুরো আমাদের পরিণাম জাহান্নাম হবে। যার জন্য আমরা ইবাদত করি সেটা ব্যর্থ হয়ে যাবে। আমরা ইবাদত করি কিসের জন্য? জান্নাতের আশায়। আমরা ইবাদত করি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে। আমরা ইবাদত করি কিসের জন্য? যাতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাউজে কাউসারের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা হাউজে কাউসারের পানি পান করি, সেই সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে যাব যদি আমাদের মধ্যে শিরক থাকে। এবার আসুন যে শিরকের ব্যাপারে একটু আমরা জানি। আহ হয়তো আজকের ক্লাসে পূর্ণ হবে না, তারপরেও কিছুটা বলে আহ ক্লাস শেষ করবো। ফের আগামীকালে আগামী ক্লাসে হয়তো আলোচনা হবে। শিরক দুই প্রকার হয়। শিরক কয় প্রকার? দুই প্রকার। একটি শিরক হচ্ছে শিরকে আকবার, মানে বড় শিরক। শিরকে আকবার মানে হচ্ছে বড় শিরক। আর শিরকে আসগর মানে ছোট শিরক। শিরকে আকবার কেমন করে বুঝবো আমরা? শিরকে আকবার কি জিনিস, শিরকে আকবার সঙ্গে কি? শিরকে আকবার বলা হয় অর্থাৎ বড় শিরক বলা হয় যে প্রত্যেক ওই শিরকে, যে শিরকের কারণে মানুষ
শিরকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। মানে এমন শিরকি কাজ করা, এমন শিরকি আমল, যে শিরকি আমলের কারণে শরীয়ত তার ব্যাপারে স্পষ্ট করেছে যে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কিংবা ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে শিরকের, বড় শিরকের কি সংজ্ঞা বললাম? যে এমন শিরকি আমল, যে শিরকি আমল শিরকারীকে ইসলাম থেকে, দিন থেকে বের করে দেয়। যেমন উদাহরণ, কবরে গিয়ে সিজদা করা, কারো কারো কাছে দোয়া করা। কারণ দোয়া একটি ইবাদত, আর এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। অন্য জন্য যদি ইবাদত করা হয় তাহলে স্পষ্ট এটা শিরক, বড় শিরক। তাহলে এটা ইসলাম থেকে তাকে খারিজ করে দিবে। মানত করা কার জন্য? মানত কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। মানত মানে নজর, আপনি মানবেন নজর, আহ, নজর যাকে মানত বলা হয়, সেটা মূলত প্রাথমিকভাবে অপছন্দনীয়। যদি করেন, আপনাকে করতেই হয়, তাহলে কার জন্য করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করবেন। তো এর জায়গায় যদি আপনি অন্য কারোর জন্য করেন, তাহলে শিরক হবে, সুস্পষ্ট শিরক। আর এটা এগুলো ছোট শিরক নয়, এটা বড় শিরক। এই ধরনের যদি শিরক করা যায়, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবার ভাবুন যে আমাদের মুসলিম সমাজে কত মুসলিমের সংখ্যা আছে যারা দাবি করে মুসলিম, দাবি করে যে আমরা ইসলামকে মেনে চলি, অথচ তারা এরকম ভাবে অনেক বড় বড় শিরক করে থাকে। কবরে গিয়ে সিজদা করে, মৃত্যুর ব্যাপারে তারা ধারণা রাখে যে তাদের কথা শুনে তাদের উপকার করে, তাদের তাদের সবকিছুর ব্যাপারে তারা বুঝতে পারে, এগুলো ধারণা রাখে, যেগুলো একদম ইসলাম থেকে মানুষকে খারিজ করে দেয়। দ্বিতীয় প্রকারের শিরক হচ্ছে ছোট শিরক। এটা কি? যে এমন শিরকি আমল, যে শিরকি আমল সেটা কথার মাধ্যমে হতে পারে অথবা কর্মের মাধ্যমে হতে পারে। পূর্বে যেটা বড় শিরকের কথা বললাম, তাতেও কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে দুটোই হতে পারে। আর আকীদাগত হতে পারে, মানে মনের মনের দিক দিয়ে, ধারণার দিক দিয়েও হতে পারে। আর ছোট শিরক তাই, যে প্রত্যেক ওই কথা, কর্ম, সেই ধারণা বলতে পারেন যদি স্থির করে, তাহলে এমন শিরকি কর্ম, কথা, হ্যাঁ, যে শিরকি কর্ম, কথা ইসলাম থেকে খারিজ করে না, কিন্তু সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। আর এই শিরক বড় শিরকে যাওয়ার একটি মাধ্যম হবে, বড় শিরকে যাওয়ার একটি মাধ্যম হবে। তো যাই হোক, যেমনই শিরক হোক না কেন, সেই শিরক থেকে বেঁচে থাকতে হবে আমাদের সকলকে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক থেকে খুব ভয় করতেন, কারণ সেটাই ধীরে ধীরে বড় শিরকে পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, যে নিশ্চয় আমি সবচেয়ে যে বিষয় থেকে বেশি ভয় করি তোমাদের উপরে, সেটা কি? শিরকে আসগার, ছোট শিরক। তারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, যে এ আল্লাহর রাসূল, শিরকে আসগার কি? ছোট শিরক কি? ছোট শিরক বলতে কি বুঝায়? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রিয়া, লোক দেখানো কাজ করা। আপনি সালাত পড়বেন মানুষকে দেখানোর জন্য, আপনি যাকাত দিবেন মানুষকে দেখানোর জন্য, আপনি দান করবেন মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে আহ এটা ছোট শিরক। কিন্তু এর উপরে যদি আপনি টিকে থাকেন, এটাকে স্থির করে দেন, এটা বড় শিরকে নিয়ে চলে যায়। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুলু ইয়াওমা ইউজাজি আল ইবাদা বিআমালিহিম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বদলা দিবেন বান্দাদেরকে তাদের আমল অনুযায়ী, তাদের আমল অনুযায়ী, যার জন্য তারা আমল করে থাকবে, যে কারণে, যে ভিত্তিতে তারা আমল করে থাকবে, সেই অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবে। আর কি বলা হবে? ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, যে তোমরা তাদের নিকটে যাও, তোমরা তাদের নিকটে যাও যাদেরকে তোমরা দেখিয়ে দুনিয়াতে আমল করতে, অধিক আমল করতে, যাদেরকে দেখে দুনিয়াবী স্বার্থকে কেন্দ্র করে, অথবা মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, যাদের যাদেরকে যাদের কাছে সুনাম নেওয়ার জন্য তুমি ইবাদত করেছিলে, তাদের নিকটে চলে যাও, আল্লাহ তাআলা তাদেরকে সেই ইবাদতের বদলা দিবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত রাখে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহু জাযা। তো দেখো
কি তোমরা তাদের নিকটে যাজা পাবে, প্রতিদান পাবে? কি সুন্দর ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ভঙ্গিমাতে বললেন যে কিয়ামতের দিন শিরকারীদেরকে, যারা শিরক করে তাদেরকে বলবে, তোমরা যাদেরকে শরীক বানিয়েছিলে, যাদের জন্য আমল করেছিলে, তাদের নিকটে চলে যাও। আজকে আমার নিকটে কোনো প্রকারের বদলা নেই। তাদের নিকটে যদি কোনো বদলা পাও তো দেখো। তাহলে এই বিষয়টি কত জটিল বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই শিরক থেকে, এই শিরকের ভয়াবহতা, শিরকের যে পরিণাম, তা থেকে আহ সেটা যেন বুঝতে পারি, এবং শিরক থেকে আমাদের সকলকে যেন উদ্ধার করে বাঁচিয়ে রাখে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করে। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী ক্লাস আগে থেকে হবে। যে মূল যে কিতাব শুরু হবে, লেখক রাহিমাহুল্লাহ যে 3টি বিষয়কে কেন্দ্র করে এই বইটি লিখেছেন, আগামী ক্লাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। সেই করা হচ্ছে। হ্যাঁ, বলেন। মানে গত দিনের কিছু প্রশ্ন ছিল, আগের প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। যে একজন প্রশ্ন করছিল যে মানে সূরা আসরের যে শিক্ষা দাওয়াত দেওয়া, এখন কেউ যদি দাওয়াত দিলে গ্রহণ না করে, তার ব্যাপারে মানে করণীয় কি সেটা। না, না, দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে তাকে ছেড়ে দিবে, মানে তাকে বুঝাবে সব সব দিক দিয়ে বুঝিয়ে। যদি কেউ দাওয়াত গ্রহণ না করে তাহলে তার পরিণাম কি হবে কোরআন হাদিসের আলোকে, সেটা তার সামনে উত্থাপন করবে। তাকে বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করবে। তারপরে যদি সে না মানে তাহলে আহ, হয় যদি কারো দ্বারা আসা হয় যে অন্য দ্বারা সে বুঝতে পারে সম্ভব আছে, তো সেই দ্বারা তাকে বোঝানোর চেষ্টা করবে। তারপরে যদি না মানে তো তাকে ছেড়ে দিবে। তার হেদায়েতের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। তার ব্যাপারে একটু চিন্তিত হওয়া দরকার যে সে সে বড় বিপদে আছে, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। দোয়া করতে হবে, এর উপরে কিছু করার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা কাউকে দারোগা করে পাঠায়নি। কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া দায়িত্ব, বাস। আর তারপরে যদি না মানে সেটা তার ব্যক্তিগত, সে নিজের আকিবাত, নিজের পরিণাম নিজে সে খারাপ করছে। জি। সেটা একটা প্রশ্ন হচ্ছে বন্ধু থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে ইবাদতে পরিণত করতে পারি। হ্যাঁ, আপু খুব সুন্দর। আহ আহ, বোনকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান। আহ খুব সুন্দর প্রশ্ন। জি, পুরো জীবনটাই ইবাদত হবে, আর এই ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তো পুরো জীবনটা কিভাবে ইবাদত হবে? যে পার্থিব জগতে যেগুলো কাজ করতে যাবে সেখানেও হুসনে নিয়ত থাকবে, ভালো নিয়ত থাকবে। যেমন আহ যেমন সে ব্যক্তিগত কাজ করবে, পড়াশোনা করবে তো এই জন্য করবে যাতে আমি ইবাদত সঠিক মতো করতে পারি, তাহলে এটা ইবাদতে পরিণত হবে। যদি কেউ মানে দিনই শিক্ষার সাথে সাথে পার্থিব শিক্ষা অর্জন করে, সেটাও সেটাও এক এক প্রকারের মানে নেকি পাবে। তো তাতে যদি এই নিয়ত করে না, আমি এটা ভালোভাবে বুঝে যাতে মানুষকে বুঝাতে পারি, সেটাও মানে এর মধ্যে আসবে। এক কথায় মানে কোন জিনিস আল্লাহর পছন্দনীয় জিনিস থেকে বের হবে না যদি আমরা নিয়ত করি। যে কোনো কাজ করি, যেমন বাড়ি, যে কোনো মানুষ বাড়ি তৈরি করে, বাড়ি কেন তৈরি করবে? যেমন মা বোনদের জন্য বলি যে তারা অনেক কষ্ট করে ছেলেদেরকে মানুষ করতে গিয়ে, তো সেটা অনেক বড় ইবাদত। মানে যদি সেখানে নিয়ত করে যে আমি সন্তানদের শরীর সম্মত ভাবে তাদের লালন পালন করে, তাদের তাদের উদ্দেশ্য থাকে যে আমি এদেরকে লালন পালন করছি এই কারণে তারা যেন বড় হয়ে তাওহীদের প্রচার প্রসার করে, তাওহীদকে নিজের জীবনে সাব্যস্ত করে, মানুষদেরকে এদিকে আহ্বান করে এই নিয়েতে। আর জায়গায় জায়গায় তারা যেখানে যেটা প্রয়োজন সেখানেও সেটা শিক্ষা দেবে। তারা ভাত রান্না মানে খাবার কোনো জিনিস তৈরি করবে, সেটাতে এই নিয়ত করবে যে আমি এই খাবারটা এই জন্য তৈরি করছি, তারা যেন এই খাবার খায়, খাবার খেয়ে আল্লাহর ইবাদত করে, আমি নিজে খেয়ে ইবাদত করতে পারি। ভালো থাকলে সকলে আল্লাহকে স্মরণ করবে। তো এইভাবে সব কাজের পিছনে যদি ভালো নিয়ত করে
তাহলে সবকিছু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তো এর মধ্যে আসবে। জি। জাযাকাল্লাহু খাইরান। যে আর কারো প্রশ্ন আচ্ছা থাকলে। ভাইয়া। প্রশ্ন নাই মনে হয়। যে তাহলে ক্লাস এখানে শেষ করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমরা সকলে দোয়াটি পাঠ করব। শেষে যেটি দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।